সবাই চলে যায় যে যার রুমে। রুমে এসে বারান্দায় যায় জ্যোৎস্না রাত। আজ চাঁদ তার মায়াভরা আলো দিয়ে সব জায়গা ভরিয়ে দিয়ে মাঝে মাঝে শীতল বাতাস আসছে। খুব ভালো লাগছে পরিবেশটাতে। যে দোলনায় বসে আকাশ দেখায় ব্যস্ত হয়ে যায়। এদিকে জাংকুক ল্যাপটপে কিছু কাজ করে ফ্রেশ হয়ে বেডে চলে যায়, কিন্তু তার কিছুতেই ঘুম আসছে না। খুব ইচ্ছা করছে তেকে একবার দেখতে। কন্ট্রোল ইয়োরসেলফ, কি হচ্ছে আমার? এগুলো কেন করছি এমন? চুপচাপ ঘুমিয়ে যা। জাংকুক কিছুক্ষণ বৃথা চেষ্টা করলো ঘুমানোর। না, এইভাবে হবে না, ঘুম আমার আসবে না। একবার যে দেখে আসলেই ঘুম আসবে, কিন্তু তে যদি জেগে থাকে তাহলে কি ভাববে ও? যা ইচ্ছা তাই ভাবুক, আমি যাব। যা ভাবা তাই কাজ। জাংকুক চলে গেল তেকে দেখতে। যে দেখে তে রুমে দরজা লাগানো না, চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে বেড খালি, বেডে কেউ নাই। জাংকুকের একটু ভয় হলো, তারপর ভাবলো হয়তো ওয়াশরুমে। উকি দিয়ে দেখে তে নাই, ওয়াশরুমেও নাই। জাংকুক এবার একটু বেশি ভয় লাগছিল, হার্টবিট বেরিয়ে যাচ্ছিল। জাংকুক আস্তে করে দরজা ফাঁকা করে ভিতরে যায়। এদিক সেদিক তাকায়, হঠাৎ তার চোখ যায় বারান্দায়। দোলনায় তার নীলপরি ঘুমিয়ে গেছে। চাঁদের আলোয় তেকে আরো মায়াবী লাগছে। হালকা বাতাসে তের সামনের চুলগুলো মুখের উপর এসে পড়ছে। জাংকুক ধীরে পায়ে বারান্দার তের পাশে গিয়ে দাঁড়ায়। হাত দিয়ে আলতো করে চুলগুলো সরিয়ে কোলে তুলে নেয় তেকে। জাংকুক তেকে কোলে তুলে নিয়ে এসে বেডে শুইয়ে দিল। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটা কম্বল তের গায়ে দিয়ে তের কপালে ছোট করে একটা চুমু দিয়ে সেইখান থেকে বেরিয়ে যায়। মেয়েটা এত কেয়ারলেস, আগে জানতাম না। বারান্দায় তিনি ঘুমিয়ে গেছে। হায় রে, আর এই মেয়ের রূপ! ইস, আরো ঘাড়ো করে দিচ্ছে আমায়। নিজের রুমে এসে জাংকুক এগুলো ভাবতে ভাবতে বেডে গিয়ে শুয়ে পড়ে। সকালে কি ভালো একটা ঘুম হলো। মনটা ফুরফুরে হয়ে গেল। কিন্তু আমি বেডে আসলাম কেমন করে? আমি তো বারান্দায় ছিলাম, বেডে আসলাম কখন? আরে দূর, আসছি হয়তো, খেয়াল নাই। যাই, জলদি নামাজ পড়ে নেই। তে অজু করে এসে নামাজ পড়ে কিচেন রুমে চলে গেল। কফি বানাতে বানাতে তে গান গায়। ইস, সকাল সকাল এমন বাজে কণ্ঠে কে গান গাইছে? কোনো পেতনি আসলো নাকি আমাদের বাসায়? দেখেও না দেখার ভান করছে জাংকুক। সামনে তাকিয়ে দেখে জাংকুক নীল রঙের একটি টি-শার্ট পরা, পুরো শরীর ঘামে ভেজা। জাংকুকের দেখে মনে হচ্ছে এক্সারসাইজ করে আসছে এই মাত্র। হাই রে, মিস্টার বজ্জাতটাকে কত কিউট লাগছে। মনে হইতেছে এখনই ক্রাশ খায়। 680 কেজির।
এই যে কালা গন্ডার, আপনি বাজে কণ্ঠ কাকে বলছেন? হ্যাঁ, পেতনিও বা কাকে বলছেন? আপনি জানেন কলেজের সবাই আমার গান শোনার জন্য কত ব্যাকুল ছিল? যারা তোমার গান শোনার জন্য ব্যাকুল ছিল তাদের কান নিশ্চিত খারাপ ছিল। দেখুন, বাজে কথা বলছেন, একদম খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তোমার বাজে কথা শোনার মুড নাই। এখন আমার জন্য কফি বানিয়ে নিয়ে আমার রুমে আসো। আমি কেন আপনার জন্য কফি বানাবো? আমি বানাবো না আপনার জন্য কফি। কি বললে? কি আপনি কিচেন রুমের দিকে আসছেন কেন? দূরে থাকুন বলে দিচ্ছি, একদম আসবেন না এদিকে। কি হলো, ভয় পাচ্ছ কেন? তুমি না বলেছিলে কফি বানাবে না? আমার জন্য কফি বানাবে না? হ্যাঁ, ঠিকই তো বলেছি, আমি বানাবো না আপনার জন্য কফি। ও রিয়েলি? দেখুন, খারাপ হয়ে যাবে কিন্তু আমার কাছে আসবেন না। কে শুনে কার কথা? জাঙ্কুক কিচেন রুমে যে তের হাত দেওয়ালের সাথে চেপে ধরে বৃথা চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর। উফ, আপনার মতন হাতির শক্তির সাথে পেরে উঠা যায় না। কি আমি হাতি? শুধু হাতি নয়, আরো অনেক কিছু। তের কথা শুনে জাঙ্কুক আরো তেকে জোরে চেপে ধরল। তে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তেকে পলকহীন ভাবে দেখতে লাগছে জাঙ্কুক। কি মিষ্টি এই মেয়েটা, ওর ঠোঁট জোড়া আমাকে ওর দিকে আমাকে চুম্বকের মতন টানে কেন হয় এমন? এই মেয়েটার মধ্যে নেশা আছে, যে নেশায় আমি না চাইতেও পান করে ফেলছি। নেশাগ্রস্ত হয়ে গেছে আমি তে নামক মেয়েটার নেশায়। হ্যালো কাউয়া, ছাড়েন, আমি কফি বানিয়ে দিব আপনাকে। এবার ছেড়ে দিন আমাকে। এর কথা শুনে জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে সোজা নিজের রুমে চলে যায়, কোনো কথা না বলে। যাহ বাবা, এমন কি রিয়েক্ট করলো কেন? কিছু ভুল বলেছিলাম আমি নাকি? দূর, চলে গেছে, ভালোই হয়েছে। বাঁচছি আমি এবার। কফি বানিয়ে জলদি দিয়ে আসলে আরো বেঁচে যাব। কি করছি আমি? এইগুলো কি চলছে আমার মাইন্ডে? এইগুলো আমার পিচ্চি যদি কখনো আমার কাছে ফিরে আসে আর যদি দেখে আমি তাকে ভুলে অন্য একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি, তাহলে কত কষ্ট পাবে আমার পিচ্চিটা। না, এই হতে দেওয়া যাবে না। যতটা সম্ভব আমাকে তের কাছ থেকে দূরে থাকতে হবে, এইটাই একমাত্র রাস্তা। যাক, কফি বানানো শেষ, রাক্ষসটাকে দিয়ে আসি। দুইজনের জন্যই দুইটা কফি বানিয়ে উপরে চলে যায়। নিজের কফিটাতে নিজের রুমে রেখে এসে জাঙ্কুকেরটা নিয়ে জাঙ্কুকের রুমের সামনে চলে যায়। ডোর হালকা ভিড়ানো, তাই তে প্রথমে ডোর নক করে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তাই তে আবার ডোর নক করে। রাক্ষস সাহেব আছেন নাকি? এবারও কোনো সাড়া শব্দ নেই। কই গেল এইটা? দূর, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, ভিতরে গিয়ে দিয়ে চলে আসি। আস্তে করে ভিতরে চলে যায়। টেবিলের উপর কপিটা রেখে এসে আসতেই যাবে, এখনই পাশে থেকে একটা কিছুর আওয়াজ
চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জাংকুকের তে ভালোভাবে তাকিয়ে দেখে জাংকুকের গায়ে কিছু নাই। আহ বলে চিৎকার করলো। জাংকুক তের চিৎকার শুনে জলদি যেয়ে তের মুখ চেপে ধরে। এই মেয়ে, এই সকালে চেঁচাচ্ছ কেন?